করে আপনি এখানে আসছেন চিঠি দিতে আমাকে? এটা তো চিঠি না, তাহলে কি? কবিতা। কোন কবির কবিতা আপনি নিয়ে আসছেন আমার জন্য? মাহমুদুর রহমান বিল্টু। কে? আমি শুনি নাই। কে? মাহমুদুর রহমান বিল্টু ওরফে আমি। আপনি আপনি কবিতা লিখছেন? আপনি জানেন একটা কবিতা লিখতে কত মেধার দরকার হয়? আরে না না, মেধার দরকার হয় না তো কবিতা লিখতে। ও আচ্ছা আচ্ছা, মেধা টেধা লাগে না তো কি লাগে? প্রেম দরকার হয়, ভালোবাসা। আপনি কবিতা নিয়ে আসছেন, খুব ভালো করছেন। এখন কি করতে হবে আমার বলো? কিছু করতে হবে না, শুনবা একটু। আমি লিখছি তোমার জন্য, কবিতা লিখছি, শুনবা না? আমি কবিতা শুনলে আপনি এখান থেকে চলে যাবেন তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপনার কবিতা শুনতেছি, কিন্তু শর্ত, গলার আওয়াজ একেবারে নিচু আর তাড়াতাড়ি পড়বেন। তাড়াতাড়ি পড়েন, পড়েন তাড়াতাড়ি। কবিতার নাম আমার আকাশ কুসুম নীলা, মানে তুমি। আর কবিতাটি লিখেছেন মাহমুদুর রহমান বিল্টু ওরফে আমি। হে আকাশ কুসুম বন হরিণী, তোমাকে দেখার স্বাদ আমার মেটেনি। তোমাকে দেখেছি কলেজ করিডোরে, ধীরে পদব্রজে তুমি হেঁটে গিয়েছো প্রিন্সিপালের রুমে। তোমায় দেখেছি অনিদ্রায়, তোমাকে দেখেছি ঘুমে, শয়নে জাগরণে, সফেদ সমুদ্রের টানে। শেষ? আপনার কবিতা শেষ? পদব্রজে হেঁটে গেছেন না? প্রিন্সিপালের রুমের সামনে আমাকে দেখছেন? ভালো হয়েছে না? হ্যালো। কিরে নীলা, ফোন ধরতে এত দেরি করলি কেন? আরে ফোন সাইলেন্ট করা ছিল তো, এজন্য খেয়াল করি নাই। বল। শোন, কাল সকালে রুদ্রদা তোকে জরুরি একটা কাজের জন্য দেখা করতে বলেছে। জরুরি কাজ? কই, আমাকে তো কিছু বলে নাই। তুই চলে আসার পরে মনে তার মনে হয়েছে, আমাকে তখনই শেয়ার করলো বিষয়টা। আচ্ছা, তুই কি এখন ওনার সাথে আছিস? না না না, আমি সামনে নেই। তুই কথা বলতে চাইলে আজ থেকে ফোন দিতে পারিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, কাল দেখা করবো।
কেমন আছো নীলা? যেমনটা দেখছেন তেমনই আছি। সত্যি কি যতটা দেখা যায় ঠিক ততটা ভালো আছো? যতটুকু দেখা যায় ততটুকু জানাই ভালো, এর বেশি না। বাহ, ভালো বলেছো তো। যতটুকুন দেখা যায় ততটুকুন জানাই ভালো, বোঝাই ভালো। তার থেকে বেশি দেখতে গেলে, বুঝতে গেলে কষ্ট পেতে হয়, অনেক কষ্ট পেতে হয়। কিসের কষ্ট আপনার? আমি কি আমার কষ্টের কথা বলেছি একবারও? আচ্ছা, আপনার রুদ্রমানিক হয়ে ওঠার গল্পটা কি আমি জানতে পারি? আমি তোমাকে ডেকেছি, অতএব প্রশ্ন করার অধিকার আমার আগে। ও, তাহলে প্রশ্ন করুন। আচ্ছা বলো তো, আমি এখানে কেন এসেছি? জানি। কেন? আপনি আমার জন্য এসেছেন। ওয়ার্কশপ তো শুধুমাত্র একটা অজুহাত। আচ্ছা, আপনার কি ধারণা আমাদের এই সাহিত্য চর্চা কেন্দ্রকে পুনরুদ্ধার করে যে অবদান আপনি রেখেছেন সেটা আমার উপর প্রভাব ফেলবে? আমি কি ভুল কিছু করেছি? আমি কি অন্যায় করেছি? বিশ্বাস করো নীলা, গত 7 বছরে প্রত্যেক দিন, প্রতিটা মুহূর্তে নিজেকে তৈরি করেছি তোমার জন্য। নিজেকে জেনেছি, বুঝেছি, আয়নার সামনে নিজেকে প্রশ্ন করেছি, আমি কি তোমার যোগ্য? কখনো উত্তর এসেছে হ্যাঁ, কখনো উত্তর এসেছে না। কিন্তু নীলা, তুমি কি জানো আমি না কখনো ধৈর্য হারা হইনি। তোমাকে পাবার যে পথ, সেই পথে একটু একটু করে হেঁটেছি। আর আর আজ তাই তো আমি তোমার সামনে এসে দাঁড়াতে পেরেছি। তুমি রবীন্দ্রনাথকে ভালোবাসো, তোমার সেই ভালোবাসাকে আমি আপন করে নিয়েছি। রবীন্দ্রনাথের সাহিত্যবোধের রস আমি আমার জীবন বোধের মধ্যে গেঁথে দিয়েছি। বিশ্বাস করো, বিশ্বাস করো নীলা, আমি এক বিন্দু মিথ্যা বলছি না। তুমি তুমি না কবিতা পাগল একটা মেয়ে। আমি তোমার জন্য কবিতা লিখতে শিখেছি। তোমার সব পছন্দের কবিদের কবিতা আমি আমি ধারণ করেছি এই বুকের মধ্যে। নজরুল, জীবনানন্দ, রুদ্র, জয়, শামসুর রহমান, মাহমুদ, এদের সবাইকে আমি ধারণ করেছি এখানে তোমার জন্য।
নীলা, তোমার মনে আছে তুমি সত্যজিতের সিনেমা দেখতে পছন্দ করতে? তোমার মনে আছে কলেজে ওয়ার্কশপগুলোতে তুমি সত্যজিৎকে নিয়ে কত সুন্দর সুন্দর কথা বলতে? আমি কিছুই বুঝতাম না, দূর থেকে তোমাকে শুধু দেখতাম, প্যালপ্যাল করে তাকিয়ে থাকতাম। আমি সত্যজিতের সৃষ্টির মধ্যে ডুব দিয়েছি, তার সৃষ্টিকে স্পর্শ করার চেষ্টা করেছি শুধুমাত্র তোমার জন্য। নীলা, ফিরিয়ে দিও না। আমি তোমার জন্য রুদ্রের রুদ্র আর সত্যজিতের মানিক হয়েছে। তুমি যদি ফিরিয়ে দাও, আমার সব সাধনা বৃথা হবে, সবকিছু। আমি আজকে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম, নিজেকে তৈরি করব, তোমার সামনে এসে দাঁড়াবো, আর আজকেই সেই দিন। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল। অপূর্ব, অনেকদিন পর তোর গান শুনলাম। শোন, তোর গান শুনে আমার মাথায় একটা আইডিয়া আসছে। আমাদের ওয়ার্কশপের শেষের দিন তুই একটা সলো পারফরমেন্স করবি। পাগল নাকি? আরে না, জানিস আমার না খুব নার্ভাস লাগতেছে। মানে দেখতে দেখতে 2 দিন চলে গেল, টেরই পেলাম না। কি বলিস? তোর নার্ভাস লাগছে? আমার তো আনন্দ লাগছে, ফুর্তি হচ্ছে। শোন, একবার ভেবে দেখ, রুদ্রদা যদি না থাকতো, আমাদের সাহিত্য চর্চা কেন্দ্রটা শেষ হয়ে যেত। ঠিক বলেছিস। এই সম্রাট, এখনো পর্যন্ত কোনো শেষ হয়নি। এই তো আর অল্প কিছু সময়। হ্যাঁ, এইভাবে কাজ করো, দেখবে 7 দিন লাগবে। বাপি, হ্যাঁ, খবর কি? এই তো শেষের দিকে। দেখিস না একা একা আঁকছি। তাড়াতাড়ি কর। রাসূল, তুই এখনো ডেকোরেশনের কাজ কিছুই শেষ হয়নি? আর এ কি? হ্যাঁ? আচ্ছা ভাই, কাজ তো আর কম না। এদিকে কাগজের ডিস্ট্রিবিউশন দিয়েছি গত পরশুদিন, এখনো কাগজ আসেনি। ও, কাগজ আসেনি তবে কাজ ফেলে রাখতে হবে। আচ্ছা, আপনি টেনশন করবেন না, এগুলো দেয়ালে লাগানো হলে এরকম কমপ্লিট। কমপ্লিট। আচ্ছা, মিনা কোথায়? মিনা? মিনা, এই মিনা! মিনা! জি ভাই, আসছি। তাড়াতাড়ি আয়। আচ্ছা, ওই কি বলে স্থানীয় লোক থেকে যারা আসবে হোয়াটসঅ্যাপে তাদের লিস্ট করা হচ্ছে? ও কলেজের 2 জন
আর রফিক সাহেবকে। আচ্ছা আচ্ছা, খুব ভালো, কফি করে। আচ্ছা, সার্কিট হাউসের চিঠিগুলো পাঠানো হয়েছে না? ওটা তো দায়িত্ব আমার ছিল না, কার দায়িত্ব ছিল? ওটা সম্রাটের দায়িত্ব ছিল। এই সম্রাট, সম্রাট ভাই, সার্কিট হাউসের চিঠি পাঠানো হয়েছে? না ভাই। না ভাই মানে? এক্ষুনি আপনাদের এখানে আবুল কালাম আজাদকে? জি আমি। আচ্ছা, আপনি লতিফ সাহেবের ছেলে না? হ্যাঁ বলেন। লতিফ সাহেবের মতো এরকম একজন সম্মানিত লোকের ছেলে হয়ে আপনি এরকম যাত্রা ফাত্রা করে বেড়াচ্ছেন? এক্সকিউজ মি ওসি সাহেব, আমি কি করব না করব সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন না। আমার প্রফেশন আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার প্রফেশনকে আপনি এভাবে গালিগালাজ করতে পারেন না। আপনি কিন্তু ভুল করছেন। এই, তুমি চুপ করো। আমার কি করতে হবে না করতে হবে সেটা তোমার কাছ থেকে আমার শিখতে হবে না। ওসি সাহেব, একজন মানুষকে অপরাধী প্রমাণ না করা পর্যন্ত তার সাথে আপনি এই ধরনের দুর্ব্যবহার করতে পারেন না। এই, তুমি চুপ করো। চামচামি করছো তুমি? থাপড়ায় তোমার দাঁতের পাটি ফেলে দেবো আমি। চর দিবেন মানে? আর চামচামি কি করছে? তোকে কিন্তু আমি অ্যারেস্ট করে নিয়ে যাবো এখান থেকে। অফিসার বলছে যে আমাদের এই গ্রুপের ভিতরে আমরা কাউকে নাকি কোনো অপরাধীকে ছেড়ে দিয়েছি। অপরাধী? হ্যাঁ, আপনারা মাহমুদুর রহমান বিল্টু নামে একজন অপরাধীকে এখানে শেল্টার দিয়েছেন। আপনারা মাহমুদুর রহমান বিল্টু নামে একজন অপরাধীকে এখানে শেল্টার দিয়েছেন। এই যে আমি আপনাকে আগেই বলেছিলাম আপনার কোথাও ভুল হচ্ছে। মাহমুদুর রহমান বিল্টু এসব নামে এখানে কেউ নেই, কোনো কালে ছিল না। আমার কাছে এই গ্রুপের 7 বছরের সদস্যের লিস্ট আছে, আপনি চাইলে আমি দেখাতে পারি। আহা, আমার কিছু দেখতে হবে না, আমরা সব খবর নিয়ে এখানে এসেছি। আমরা যাকে মাহমুদুর রহমান বিল্টু বলছি, আপনারা তাকে রুদ্র মানিক হিসাবে চিনছেন, যাকে আপনারা ঢাকা থেকে এখানে ওয়ার্কশপ করা নিয়েছেন। এই যে আপনার আবারও ভুল হচ্ছে। রুদ্র মানিক মাহমুদুর রহমান বিল্টু হতেই পারে না। আপনার ধারণা আছে রুদ্র মানিককে সারা দেশে কত লোক চেনে? ওনার কত পাঠক, কত বিখ্যাত রুদ্র মানিক। কত বড় বিখ্যাত সে? উনি এখন বিখ্যাত হতে পারেন, কিন্তু সে একজন কুখ্যাত সন্ত্রাসী ছিল। আজাদ ভাই, ওসি সাহেব, উনার বিরুদ্ধে আপনাদের সুনির্দিষ্ট অভিযোগটা কি একটু বলবেন? কোনটা রেখে কোনটা বলবো? মাহমুদুর রহমান বিল্টু 7 বছর আগে উনি দীনানাথ বন্ধু কলেজের নোংরা রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তারপর ওখান থেকে সে পালিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আরো শুনবেন? 5 মার্ডার কেস, কালীনাথপুরের বাস ড্রাইভার চালককে খুন, নাসিম চাষিকে নৃশংসভাবে হত্যা। আচ্ছা আজাদ সাহেব, কলিমউদ্দিন চৌধুরীর মার্ডার কেস সম্পর্কে আপনার জানা আছে তো? কলিম চাচাকে তো সবাই চেনে। কলিম চাচা মার্ডার হননি, উনি আত্মহত্যা করেছিলেন ওসি সাহেব। ওটা সুইসাইড ছিল না, ওটা ছিল একটি খুন। আর সে খুনের 2 নম্বর আসামি হচ্ছে আপনাদের রুদ্র মানিক ওরফে মাহমুদুর রহমান বিল্টু। এখন দেখেন, হয়তো আমাদের আসার খবর পেয়ে আগে থেকে পালিয়ে গিয়েছে। ঠিক আছে, আপনি ওয়েট। এই, তোমরা দুজনের সাথে যাও। তোমরা দুজনে দিকে যাও, আর তুমি আমার সাথে ওদিকে যাও। তাড়াতাড়ি, ভাইয়া। ওসি সাহেব, কিছু মনে করবেন না, তো মানে এতদিন পর এত পুরাতন কেস, আবার আপনাদের হাতে কোনো প্রমাণ কি আছে? এখনই তো মাথা চারা দেওয়ার সময়। বিল্টু নামে যে লোকটি রুদ্র নাম ধরে ভদ্র বুদ্ধিজীবীর মুখোশ পরে আছে, সেটি উন্মোচন করতে হবে না?
নেই কোথাও, নেই কোথাও, সব জায়গায় খুঁজছি। খুঁজে কোনো লাভ হবে না। লাভ হবে না মানে? তুমি তোকে চিনতে আগে থেকে? আচ্ছা, সমস্যা নেই আজাদ সাহেব, আপনি যদি পরে ওর কোনো খবর পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে খবর দিবেন। সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এই আসো। নীলা, ওই লোকটার সাথে তোমার আগে থেকে পরিচয় ছিল? কি সম্পর্ক তোমাদের দুজনে? আমি তোমাকে জিজ্ঞেস করছি নীলা, ওই লোকটাকে তুমি আগে থেকে চিনতে? কি সম্পর্ক তোমাদের? নীলা, নীলা, তুমি কোথায় ছিলা? তুমি ওভাবে পালাই না কেন? তোমার ওখানে থাকা উচিত ছিল। তুমি পালিয়ে যাওয়াতে এটা প্রমাণিত হলো যে তুমি একজন অপরাধী। কেন পালিয়ে গেছি? আমি পালিয়েছি। কিসের আমি আমি তোমার এমন কি ক্ষতি করছি তুমি আমাকে মারতে চাইতেছো? বলো। তুমি তুমি আমাকে ধ্বংস করে দিয়েছ। না আর আমি তোমার কোনো ক্ষতি করিনি। আমি কখনো তোমার ক্ষতি করতে চাইও না। বোঝার চেষ্টা করো, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তোমার কাছে একটু প্রেম, একটু প্রেমই তো। হ্যাঁ, 7টা বছর আমি নিজেকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিন একবার করে মরেছি শুধুমাত্র তোমার জন্য। আমি তোমাকে বাঁচতে দেব না, আমি তোমাকে বাঁচতে দেব না। না তোমাকে মারবই।
কিছু বলতে হবে না, কোনো অজুহাতও দেখাতে হবে না। আমি জানতাম আমার সাথে এমনই হবে। নীলা, তুমি ভুল জানো। তুমি যেটা জানো সেটা যথেষ্ট না, এর ভেতরে অন্য একটা সত্য লুকিয়ে আছে। আমি আজকে সেই সত্য কথাটাই তোমাকে বলতে এসেছি। আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে শুধু একটা কথা সত্য করে বলো। তোমাকে বিশ্বাস করাটা কি আমার অপরাধ ছিল? না, কিসের অপরাধ? কোনো অপরাধ ছিল না। হয়েছে। না না, তোমার অপরাধ না। বিশ্বাস করো, আমি নিজেকে শুধরে নিয়েছি, তোমার সামনে দাঁড়ানোর উপযোগী করেছি। তাহলে এখনো কেন আমাকে শুনতে হচ্ছে যে তুমি একজন অপরাধী, একজন খুনি, আসামি? কারণ আমি অপরাধ করেছিলাম। তুমিই বলো আমি কি করব? প্রায়শ্চিত্ত করবে। তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তুমি যখন বলছো আমি প্রায়শ্চিত্ত করব, জানো আমার না ভয় হয়। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। এই ভয়টা আমার ছিল না, কিন্তু যখন থেকে আমি তোমাকে আবার খুঁজে পেয়েছি তখন থেকেই এই হারানোর ভয়টা আমাকে কুড়ে কুড়ে গিলে খাচ্ছে। তোমার কেন মনে হলো যে আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব? কারণ এরকম ঘটনা বহুবার ঘটেছে আমার জীবনে। আমি আমার প্রাপ্য মূল্যটুকু কখনোই পাইনি। আমি যেটা চেয়েছি, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কিছু হারাতে হয়েছে। আমি কখনো তোমার জীবন থেকে হারিয়ে যেতে পারবো না, কখনো সম্ভব না। সত্যি নীলা? সত্যি তুমি আমার জন্য অপেক্ষা করবে? তুমি যদি আমাকে ভালোবেসে নিজেকে আমার মতো করে শুধরে নিতে পারো, তাহলে আমি কেন তোমার জন্য অপেক্ষা করতে পারবো না? না, আমার ভয় নেই। আমি আমার সব পাপের প্রায়শ্চিত্ত করে নিজেকে শুধরে নিয়ে তোমার মতো করে তোমার সামনে এসে দাঁড়াবো, কথা দিচ্ছি। এখন শুধু তুমি আমাকে কথা দাও, তুমি আমার জন্য অপেক্ষা করে থাকবে।